সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অনিমেষ। আজকে চলে এসেছি আপনাদের জন্য একদম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব, এখানে দেখুন একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট খুব বেশি ভাইরাল হচ্ছে। গ্রো অ্যাপ্লিকেশন নাকি ইউজারের টাকা চুরি করছে। কিভাবে? এখানে ইউজার নাকি মিউচুয়াল ফান্ডে টাকা জমিয়েছিল, আর সেই টাকাই নাকি গ্রো অ্যাপ্লিকেশন চুরি করছে। সেটা কিভাবে করছে এবং সেটা কি আদৌ সত্যি কি মিথ্যা, সেই সব জিনিসই আমরা এই ভিডিওতে জানতে চলেছি। চলুন ভিডিওটা আগে কন্টিনিউ করে নিই। এখানে দেখুন সাইডে আপনারা দেখতে পারবেন একটা পোস্ট। আমি জাস্ট মোবাইলটা অন করে নিচ্ছি, পোস্টটা আপনাকে দেখিয়ে দিই। হ্যাঁ, এইখানে দেখুন হিমাংশু প্রতাপ সিং বলে একজন আছে, যিনি পোস্ট করেছেন এখানে ফ্রড অ্যালার্ট যেটা রয়েছে, মানে এরকম ধরনের একটা পোস্ট করেছে যে তার সিস্টার ইনভেস্ট করেছিল পরাগ পারিক ফান্ডে 2020-তে, আর যে টাকা রিডিম করতে যাচ্ছিল 2024-এ, কিন্তু টাকাটা রিডিম হচ্ছিল না। তিনি যখন গ্রোর কাস্টমার সার্ভিসে কথা বলে, তখন নাকি গ্রো তাকে জানিয়েছিল যে তার কোনো ইনভেস্টমেন্ট কিন্তু সেই অ্যাপ্লিকেশানে হয়নি। কিন্তু ইউজার যেটা বলছিল যে আমার তাহলে পোর্টফোলিওতে শো কেন করছে, আমার কাছে ইমেলের প্রমাণ রয়েছে। সেই সব জিনিসগুলোই এখানে তিনি তুলে ধরেছেন। আর আজকাল তো সোশ্যাল মিডিয়া জানেনই যে কোনো জিনিস ভেরিফাই না করে হুট করে সব কিছু ভাইরাল করে দেওয়া। কিছু একটা সেরকম জিনিস ঘটেছে, চলুন ভাইরাল করে দিন। সবাই শেয়ার করেছে, লাইক করেছে, এইভাবে পোস্টটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরেই গ্রো চোখে যখন পড়েছে, গ্রো এইটা নিয়ে বেশি মাথা ব্যথা না করে গ্রো কি করেছে, ইউজারকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। ঠিক আছে, বেশি কিছু ভেরিফাই করেননি। ও গ্রো চাইছিলেন যে তার নামে যেন কোনো দাগ না আসে, তার জন্য টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। এবার টাকাটা ফেরত দেওয়ার পর এখানে একটা যে ঘটনা ঘটেছে, সেইটা নিয়েই এত কিছু বলা আমার। ঠিক আছে, সেইটা নিয়েই এত কনক্লুশন। তো চলুন ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কি। এখানে দেখুন অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে, আমি পুরো জিনিসটা খুলে নিচ্ছি গ্রোর ইয়েতে। ঠিক আছে, ওয়েবসাইটে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি পুরো সব কিছু কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। এখানে ভুল তথ্য যেটা, ঠিক আছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, মানে এই যে ইউটিউব ভিডিও বাকি সব জিনিস নিয়ে কীরকম ছড়াচ্ছে। একজন গ্রো গ্রাহক গ্রো এর সাথে অর্থ বিনিয়োগ করেছেন, যা গ্রো বিনিয়োগ করতে ব্যর্থ হয়েছে। এটা আসলে সত্যিটা কি সেটা এখানে গ্রো বলেছে। দেখুন, আমি এটা ট্রান্সলেট করে নিয়েছি বেঙ্গলিতে আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ইংলিশে ছিল। দেখুন এখানে সত্যি কি, এটা সত্যি একজন গ্রো গ্রাহকের একটি বিল হিসেবে এক্সচেঞ্জের সাথে লিঙ্ক যুক্ত গ্রো এর চলমান এসআইপি ছিল। মানে গ্রোর সাথে একটা চলমান এসআইপি কন্টিনিউ করেছিল। এই এসআইপি যেভাবে কাজ করে তা হলো অর্থ সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক্সচেঞ্জে যায়। আর এই এসআইপির একটি বিশেষ কিস্তি 10,000, মানে এই যে এসআইপিটা এনার ছিল সেটার একটা কিস্তি ছিল 10,000 টাকা। ঠিক আছে, 25 সেপ্টেম্বর 2020 এই প্রক্রিয়া করা হয়েছিল। এই লেনদেনের অর্ডার আইডি ছিল, এখানে দেখুন অর্ডার আইডিটাও দেওয়া আছে। জাস্ট বাকি সংখ্যাগুলো এখানে ক্রস করে দেওয়া আছে, কারণ যাতে সবাই না দেখতে পারে। এবার দেখুন এখানে কি বলা হয়েছে। 27 জুন 2022-এ আমরা যে আরটিএ ফিড ফাইলগুলি ব্যবহার করি, আমরা সেই গ্রাহকের সাথে লিঙ্ক নয়, কিন্তু একই অর্ডার আইডি সহ অন্য কিছু লেনদেনের রেকর্ড পেয়েছি। যখন আমরা এই ফাইলটি প্রক্রিয়া করি, তখন 25 সেপ্টেম্বর 2020 তারিখে গ্রাহকের আসল কিস্তির অসাবধানতাবশত আপডেট হয়ে যায়, যার মূল্য 50,000 টাকা। এখানে দেখুন গ্রো বলছে আমাদের নিজেদের সার্ভিসের ফল্ট, মানে আমাদের সার্ভারে যাই হোক কিছু ফল্ট ছিল অ্যাপ্লিকেশানে, সেই ফল্টের দরুন এখানে দেখুন 50,000 টাকা ওনার যে পোর্টফোলিও সেখানে আপডেট হয়ে যায়। আর ইউজার সেটাকে রেখে দিয়েছিল, কিংবা হয়তো দেখেনি, যাই হোক কিছু একটা ব্যাপার হয়েছিল, সেটাকেই 2024-এ গিয়ে রিডিম করতে গিয়েছিল। আর সেটা নিয়েই এত কিছু ঝামেলা শুরু। এখানে দেখুন আরেকটা ভুল তথ্য কি ছড়াচ্ছে। এখানে গ্রো গ্রাহকের টাকা নিজেদের কাছে রেখেছে এবং মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে টাকা পাঠায়নি। এটার আসল সত্যি কি দেখুন, এখানে গ্রো মিউচুয়াল ফান্ডের প্ল্যাটফর্ম, যা সরাসরি প্ল্যানে বিনিয়োগ করতে সক্ষম করে এবং কোনো কমিশন উপার্জন করে না। আমরা সেবি এর পরিধির অধীনে কাজ করি এবং সমস্ত মিউচুয়াল ফান্ড লেনদেন সেবি এবং এক্সচেঞ্জ নির্দেশিকা অনুসারে প্রতিক্রিয়া করা হয়। গ্রাহকের কাছ থেকে আসা যে কোনো অর্থ সরাসরি আইসিসিএল এ যায় এবং বিএসসি এর ক্লিয়ারিং হাউস গ্রো এর কাছে নয়। এই নন পুল প্রক্রিয়াটি 2022 সালে শুরু হয়েছিল। তো এখানে দেখুন গ্রো যেটা বলেছে যে আমাদের যে টাকাটা এখানে ইনভেস্ট করা হয়েছিল সেটা সরাসরি কিন্তু আমাদের কাছে আসে না, সেটা আইসিসিএল এ যায় এবং আইসিসিএল এ যাওয়ার পর বিএসসি ক্লিয়ারিং হাউসে সেটা ক্লিয়ার হওয়ার পর এখানে ফাইনালি ইনভেস্ট হয় অ্যামাউন্টটা। সেই জিনিসটা পুরো গ্রো, মানে একটু ছোট ব্যাপার, কিন্তু গ্রোর এখন সব থেকে বেশি অ্যাক্টিভ কাস্টমার। বাকি যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব থেকে বেশি কিন্তু গ্রোর অ্যাক্টিভ কাস্টমার বেশি রয়েছে, কারণ এনার যে ইউজার ইন্টারফেসটা সেটা অনেক স্মুথ এবং সহজ।
তো দেখুন যে এখানে কমেন্ট একটা আমি দেখাচ্ছি, সরি মুখে বলাটা ঠিক হবে না, আমি জাস্ট একটা কমেন্ট আপনাকে দেখাচ্ছি। কমেন্টটা আমি পেয়েছি আমার একটা ইউজারের কাছ থেকে। এখানে দেখুন কি বলেছে, গ্রো ইজ নাম্বার 1 অ্যাপ जिसका नाम होता है वही बदनाम होता है। গ্রো সব থেকে বড় অ্যাপ, ওর নাম বেশি তাই ওর বদনামও ছড়াচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ফলটা গ্রোর না, কাস্টমার फ्रॉड है, ग्रो फ्रॉड नहीं है। कुछ টেকনিক্যাল রিজন से অ্যামাউন্ট ज़्यादा दिखाया होगा। তো যে ভিডিওগুলো ইউটিউবে আছে সেইগুলোতে এরকম পোস্ট আসছে যে कुछ टेक्निकल एरर होगा, इसके लिए ये सब दिखा रहा है, लेकिन एक्चुअली ग्रो का कोई गलती नहीं है। देखिए হাজার হাজার কাস্টমার এখানে গ্রো অ্যাপ্লিকেশনকে বিশ্বাস করে, সেখানে ইনভেস্ট করে, আর হঠাৎ করে কেউ একজন যদি চলে আসে আর সেটা বলে দেয় যে সেটা ফ্রড, এটা কিন্তু মানা একটা মানে অবিশ্বাস্য ব্যাপার, ঠিক আছে। এখানে দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, গ্রো যাতে ওর নাম খারাপ না হয় তার জন্য সে টাকাটা দিয়ে দিয়েছে অলরেডি, আর টাকাটা দেওয়ার পরে সেইটা ভেরিফাই করেছে যা কিছু সেবি আর বিএসসি সবাই ভেরিফাই করার পর এটা বেরিয়ে এসেছে যে অ্যাকচুয়ালি টাকাটা এখানে ইনভেস্ট হয়নি, টাকাটা অ্যাকাউন্ট থেকে কাটাই হয়নি, অথচ এখানে পোর্টফোলিওতে শো হয়ে গেছে টেকনিক্যাল এররের জন্য। যদি টাকাটা কাটা হতো তাহলে গ্রাহকের কাছে একটা প্রুফ থাকতো যে ব্যাংক থেকে যে টাকাটা কেটেছে এসআইপিতে, সেই টাকাটার দেখাতে পারতো যে হ্যাঁ আমার এত তারিখে এত টাইমে টাকাটা কেটেছে। কিন্তু এখানে কি হয়েছে, যিনি ইনভেস্ট করেছিলেন আর যিনি দাবি করছেন যে গ্রো আমাকে প্রতারণা করছে, তো তিনি পোস্টটা ডিলিট করে নিয়েছেন। যখনই দেখুন এই যে একটা গ্রো পোস্ট করেছে এখানে যে আমরা সব কিছু ভেরিফাই করে নিয়েছি, তখন কিন্তু সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি ডিলিট হয়ে যায়। এবারে আসল সত্য যেটা সেটা আমারও জানা নেই, আপনারও জানা নেই, কিন্তু আপনার কি মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে গ্রোর মতো অ্যাপ্লিকেশন, এত একটা বড় অ্যাপ্লিকেশন মাত্র 10, 30, 50 হাজার টাকার জন্য কি ফ্রড করতে পারে? যেখানে ওনাদের অ্যাডভার্টাইজমেন্টে কোটি কোটি টাকা খরচা হয়ে যায়, সেখানে কি ওরা এই ছোটো মোটো অ্যামাউন্টের জন্য নিজের নাম খারাপ করবে? তো এখানে সব শেষে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, দেখুন সোশ্যাল মিডিয়াতে যে কোনো পোস্ট দেখার পর অতিরিক্ত ঘাবড়াবেন না। এখানে দেখুন যে কোনো ভাইরাল জিনিস, ভাইরাল টপিক সব কিছু কিন্তু ভেরিফাইড হয় না। বেশিরভাগ পোস্ট এখানে ফল্ট থাকে, সবাই ফেমাস হওয়ার জন্য, নিজেদের লাইক পাওয়ার জন্য, নিজেদের সাবস্ক্রাইবার বাড়াবার জন্য এরকম ধরনের ভিডিও, এরকম ধরনের পোস্ট কিন্তু নিজেদের সোশ্যাল মিডিয়াতে করে থাকে। যে কোনো পোস্টের উপর রিয়্যাক্ট করার আগে অবশ্যই সেটাকে একবার ভালো করে ভেরিফাই করে দেখবেন যে সেটা সত্যি নাকি মিথ্যা। এখানে যা কিছু আমি তথ্য বললাম আপনাদেরকে, সব কিছু কিন্তু আপনি গ্রো অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে আপনি দেখতে পারেন যে হ্যাঁ আসল সত্যিটা কি, এই যে গ্রোর উপর এত বড় একটা ফ্রডের দাবি করা হয়েছে সেটা কি আদৌ সত্যি। আর এই রকমই ইউটিউবে আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, একটা জাস্ট নিজেকে অ্যাডভাইজার বলে যে আমি ইনভেস্টিং অ্যাডভাইজার, আর অ্যাডভাইজারের নাকি ও সার্টিফিকেট কিছু একটা পেয়েছে, যেগুলো আজকাল টাকা দিয়ে কেনা যায়, কোনো বড় কথা নয়। তার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে মোটামুটি 20,000-এর মতো, আর সে বারবার একটা কথাই বলছে যে গ্রো অ্যাপ্লিকেশনের মতো অ্যাপ্লিকেশনকে বিশ্বাস করবেন না, যদি বিশ্বাস করতে হয় তো আমাকে করুন, আমার কাছে আপনি আপনার ফান্ড জমা করুন, আমি আপনার ফান্ডের সঠিক ইনভেস্টমেন্ট করব। আর সে কিন্তু চার্জ করছে পার ইয়ার 2,000 টাকা করে। আপনি একবার বুঝুন যে কত ভালো ভালো যারা রয়েছে অ্যাডভাইজার, তারা ইউটিউবে ফ্রি সেশন নিচ্ছে, ফ্রি সব কিছু বলে দিচ্ছে, আর সে শুধুমাত্র গ্রোর এই ফ্রড কেসটা নিয়ে সেটাকে ভালো করে না দেখে, ভালো করে যাচাই না করে শুধু নিজের কোর্স বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। তো এই রকম লোকের ফাঁদে পড়বেন না কোনো দিন। অনেক ভালো ভালো ইনভেস্টর রয়েছে, যারা ভালো ইনভেস্টর, তারা কোনো দিনই তাদের ইনভেস্টিংয়ের যে নলেজটা সেটা শেয়ার করার জন্য টাকা চার্জ করবে না, এইটুকু আপনারা মাথায় রাখুন। আর এই ভিডিওতে তিনি একটা কথা বারবার বলেছেন যে টপ ইনভেস্টিং অ্যাডভাইজার, এরকম ধরনের কিছু একটা কথা বারবার ইউজ করেছে। এইগুলো কিন্তু কোনো ম্যাটার নয় ফ্রেন্ডস, এইগুলো টাকা দিলেই আপনি কিনতে পারবেন। জাস্ট এইগুলো থেকে সতর্ক থাকবেন, এরকম ধরনের ব্যক্তির কাছ থেকে আপনি সতর্ক থাকবেন। আপনার যদি ভিডিও ভালো থাকে তো অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।